হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। অনেকেই আসলে এটা কিন্তু বানাতে পারে, তো যারা পারে না তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা শেয়ার করা। যেহেতু এখন শীতকাল, তো পিঠা তো খেতেই হবে, তো এজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করব আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই। পিঠা বানাতে গেলে আগে কিন্তু আমাদের চালের গুঁড়া লাগবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। চাইলে আপনারা ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। এই ধরনের পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরম রাখার জন্য দিতে হবে ময়দা। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় এই ধরনের পিঠা বানানোর কয়েক ঘন্টা পরে এটা শক্ত হয়ে যায় ময়দাটা না দিলে। তো ময়দাটা কিন্তু দিতে হবে, কারণ পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম রাখার জন্য। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখানে আপনারা চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন, আপনাদের পছন্দ যেটা ভালো লাগে সেটাই দিয়ে দিবেন। তো এখন আমি একটু এটা মিক্স করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। ভালোভাবে এটা মিক্স করা হয়ে গেলে এরপরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তো আমার এখানে টোটালি 2 কাপ পরিমাণ পানি লাগছে। পানিটা কতটুকু লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করবে চালের গুঁড়া এবং ময়দার উপরে। তো বা কারোর 1.5 কাপ লাগতে পারে, আবার কারো 1.5 কাপের থেকে একটু বেশি, বা কারোর আমার মতো 2 কাপও লাগতে পারে। তো এটা কিন্তু চালের গুঁড়া এবং ময়দার উপরে ডিপেন্ড করবে। যাই হোক, আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব কেমন হবে। এই যে এটা কিন্তু বেশি পাতলা না, আবার বেশি ঘনও না, মিডিয়াম। তো আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। পাটিসাপটার পুর বানানোর জন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একবারে লোতে রেখে 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে সুজি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সুজির আগে একটু ঘি দিয়ে দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে না এই ক্ষেত্রে, তো এর জন্য দিলাম না। আপনারা যারা পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন। 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো, 1/2 কাপ পরিমাণ আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ আমি একটু মাথাটা চিড়ে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, আপনাদের পছন্দ। তো আমি এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু খেজুরের গুড়টা গলে গেছে। আর সুজিটা কিন্তু প্রথমে কড়াইয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। ঠিক তারপরে আপনারা কিন্তু নারকেল কোড়ানো, তারপর গুড়, তারপর আপনারা এলাচ আর তেজপাতাটা দিয়ে দিবেন। এগুলো ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমার লোয়ে আছে। এখন আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ দুধ দেওয়ার পরে আমি আবারও 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এখানে আমি টোটালি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আর এই দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ, আমি আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু 3 বারে দিয়েছি 1/2 কাপ করে। এভাবে দিয়ে দিবেন অল্প অল্প করে, না হলে কিন্তু খেজুরের গুড়ের কারণে অনেক সময় দুধটা ফেটে যায়। তো যাদের ভয় আছে তারা আমার মতো এভাবে দিয়ে দিতে পারেন, এতে করে খেজুরের গুড়ের ভিতরে দুধ দিলে আর এটা ফেটে যাবে না। তো পাটিসাপটার এই যে পুরটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন যে গোলাটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল, ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু হ্যান্ড উইক্স দিয়ে এভাবে একটু মিক্স করে নিচ্ছি, কারণ পানিটা উপরে জমে ছিল। তো এভাবে একটু মিক্স করে তারপরে আমি পিঠা বানাতে চলে যাব। এখন এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে নন স্টিকের, অনেকে হয়তো জানে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে
পাতিলে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। একই সাইজের পিঠা বানাতে গেলে একটা মেজারমেন্ট কাপ নিতে হবে, সেই কাপ অনুযায়ী কিন্তু গোলাটা দিয়ে দিতে হবে। এতে করে পিঠার যে একটা সাইজ বা আকার সেটা কিন্তু সুন্দর থাকবে, ছোট বড় হবে না। তো এই যে আমার একটা পিঠা হয়ে গেছে। এক এক করে আমি এখন সবগুলা পিঠা বানিয়ে নিব। পিঠার ব্যাটারটা যখন পাতিলে দিবেন তার আগে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে তারপরে দিয়ে দিবেন। এতে করে পিঠাটা উঠতে কিন্তু অনেক সহজ হবে। এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো পিঠাগুলো কেমন হয়েছে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ময়দাটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখলেও এটা কিন্তু শক্ত হবে না। এটা আপনারা যেমন রাখবেন ঠিক তেমনই থাকবে। যাই হোক, আজকের রেসিপিটা আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।